আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা যাব কলকাতা। কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসে টিকিট কেটেছি দেশ ট্রাভেলস টিকিট আমাদের অনলাইনে কাটা হয়েছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে রওনা দেব। তো সঙ্গেই থাকবেন, সাথেই থাকবেন। আর দেশ ট্রাভেল পাশাপাশি গ্রিন লাইন আরও অনেক বাসই কলকাতা সরাসরি যায়। তো আমাদের এখান থেকে আমরা রওনা দেব সকাল 8টার বাসে। কিছুক্ষণের ভিতরে বাস চলে আসবে, আমরা উঠব। আমাদের সাথেই থাকবেন। বিভিন্ন জায়গায় কি ধরনের কি হয় আমি আপনাদেরকে সব জানাবো। তো এখন আমাদের বাস চলে আসছে। তো আমরা চলে আসলাম গোপালগঞ্জের রোডে যাওয়ার পথে সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট। পরিবেশটা আসলেই আমার কাছে ভালো লাগলো। তো এখানে বাস ব্রেক দিবে, তো আপনারা এখান থেকে ফ্রেশ হয়ে নেবেন, খাওয়া দাওয়া করে নেবেন। এখানে পরিবেশটাও খুব ভালো। তো আমরা চলে আসলাম অবশেষে বেনাপোল দেশ ট্রাভেলসের ঠিক কাউন্টারে আমাদেরকে আসা হলো। তো আমাদেরকে টার্মিনালে নামিয়ে দিয়েছে, যে টার্মিনাল থেকে অটোতে করে কাউন্টারে চলে আসলাম। সেখানে আমরা আমাদের টাকা জমা দিয়ে দিলাম। টাকা জমা দেওয়ার পর তারা বলছে ওই পারে তাদের কাউন্টার থেকে আমাদেরকে ইন্ডিয়ান রুপি দিবে। তো ভালোই লাগলো এখানে। তো ভিডিও করতে দেয় না অ্যাম্বাসির ভিতরে, তো সেটা আমার জানা নেই। তো এইভাবে বের হয়ে আসলাম। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি, পাশে আমাদের বাংলাদেশ বর্ডার। তো ইমিগ্রেশন শেষে আমরা এখন চলে যাব কাউন্টারে গিয়ে আমাদের টাকা বুঝিয়ে নেব। তো কাউন্টার থেকে রওনা দিয়ে আমরা চলে গেলাম মাঝামাঝি পথে। আমাদের বাসটা খাবার বিরতি দিল রাত্রে খাবারটা মোটামুটি ভালোই ছিল, ওরকম খারাপও না, আবার ওরকম আহামরি ভালো না। তো আমরা রাতে এখান থেকে খাওয়া দাওয়া করলাম। দেখেন বিরিয়ানিগুলা, মাংসের পরিমাণটা অনেক বেশি। এটা মাত্র 200 রুপি। তো খারাপ না, ভালোই লাগলো আমার কাছ থেকে। চাইলে আপনারা অন্য কিছু খেতে পারেন। তো আমরা ঠিক রাত্রের সন্ধ্যার পরপরই কলকাতা শহরে চলে আসলাম। বাস আমাদেরকে এখানে নামিয়ে দিল। তো আমরা এখন সিম কিনবো, যেহেতু দরকারি ক্ষেত্রে যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে সিম কিনবেন। আর অবশ্যই এয়ারটেল সিম কিনবেন। এয়ারটেল সিমের নেটওয়ার্ক ভালো, 350 রুপি নিতে পারে। তো এয়ারটেল সিম কিনে আমরা হোটেলে চলে আসলাম। হোটেল আমাদের বুকিং দেওয়া ছিল না, আমরা এখানে হোটেল খুঁজে বের করলাম। আমাদের যেহেতু আমরা লোক 4 জন, তার জন্য ডবল বেডের হোটেল নিলাম। দেখেন হোটেলটার পরিবেশটা কীরকম। এটা বাসের থেকে নামানোর পর হাতের ডাইন সাইডে সম্রাট হোটেলে 3-4টা হোটেল আছে এখানে। পরিবেশগুলো ভালোই, খারাপ না। আপনারা চাইলে দাম দর করে নেবেন। 1800 টাকার পার ডে আমরা এই হোটেলটা বুকিং নিলাম। আমাদের কাছে ভালোই লাগছে, খারাপ না। হোটেলের পরিবেশটা ভালো, সার্ভিস ভালো, সব কিছুই ভালো লাগার মতোই। তো সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। আরও যা ঘটবে সবই আপনাদেরকে জানাবো, দেখাবো। ধন্যবাদ।
আরেকটা জিনিস আরো ভালো লাগলো, দেখেন হোটেল থেকে আমাদের 4 জনকে 4টা শ্যাম্পু, একটা সাবান দিচ্ছে। এটা 3 রুপি দাম ইন্ডিয়ান। তো দেখেন সাবানটা দেখেন। তো আমি এটা নিয়ে তাদেরকে পরে বলছিলাম যে এই সাবান পরে এতটুকু সাবান দিলেন আপনারা, দেখেন সাবানটা। পরে বললো যে আমরা তো গোসলের জন্য দিইনি, আমরা বেসিংয়ে হাত ধোয়ার জন্য দিছি। তো ভালোই লাগলো সাবানটা দেখে, অনেক ছোট সাইজের সাবান। পরদিন আমরা সকালে নাস্তার জন্য চলে গেলাম এই হোটেলের সামনে আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্ট। আমরা সকালে নাস্তাটা এদিকেই করব, যে 2-4 দিন থাকবো এদিকে। সকালে নাস্তাটা দেখেন, গরু মাংস এই 4 টুকরো, মানে এটা হাফ গরু মাংস। এটা দাম চাচ্ছে 50 টাকা। আর এই পরোটাগুলো আসলে আমার কাছে খুব ফাইন লেগেছে, পরোটাগুলো 20 টাকা পিস। তো এই হলো আমাদের সকালের নাস্তা, খুবই ভালো লাগলো। তা আমরা এখন যাব চাঁদনি চক। আমরা মেট্রোতে যাব। মেট্রো রেলে মাত্র 5 রুপি টিকিট, 5 রুপি দিয়ে আমরা মেট্রো রেলে চলে যাব। তো মেট্রো রেলের যে একটা লিস্ট, কোনটার কীরকম দাম, সেই লিস্টটা আপনাদেরকে আমি যতটুকু পারি ভিডিও করে দেখাবো। তো ভিডিও এখানে করা নিষেধ, এটা আমি পরে জানতে পারি। যতটুকু ভিডিও করছি ততটুকুই আমাদের মনে হয় আপনাদের কাজে আসবে। এই দেখুন এখানে মেট্রো কোথায় কোথায় যাবে, কত টাকা ভাড়া, সবই এখানে দেওয়া আছে। তো এই জিনিসটা ভালো করে ফলো করবেন, আর সমস্যা হবে না। তো আমরা এখন মেট্রোর থেকে নামার পর উপরে আসলাম। উপরে আসে আপনার প্রাইভেট নিলাম, আমরা টনটনিয়া মার্কেট যাব। চাঁদনি চক থেকে মাত্র 100 রুপি, 100 রুপিতে সেটাকে রিজার্ভ করলাম। এখন চলে যাব দিকে, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে মেশিনারিজ মার্কেটে। তো আপনাদেরকে যতটুকু পারবো আমি দেখাবো। কাজ শেষে আমরা আবার চলে আসলাম চাঁদনি চক মেট্রোর ঠিক পাশেই এখানে বড় মোবাইল মার্কেট আছে। মোবাইল মার্কেটে আপনি যত প্রকার মোবাইল এখানে পাবেন। এখানে মোবাইল আপনারা কেনার সময় অবশ্যই দেখে ঘুরে ঘুরে কিনবেন, কারণ এখানে কিছু কিছু ডিসকাউন্ট থাকে, এগুলো অনেক শোরুমওয়ালারা কিছু কম দেয়, পার্সেন্টেজটা কেউ একটু বেশি দেয়, এই কারণে একটু দেখে বুঝে ঘুরে কিনবেন। তো ভালোই লাগলো মার্কেটটা আসলে অনেক বড় মার্কেট। তো চাইলে আপনারা এখানে আসতে পারেন, মোবাইল কিনতে পারেন। আমরা আবার চলে গেলাম মার্কো স্টেট, যেখানে আমরা আমাদের বাস থামছিল, সেখানে সামনেই মুসলিম হোটেল। তো মুসলিম হোটেলে আসলাম, আমরা রাতে খাবারটা এখানেই করব। আমরা সকালে নাস্তা করি এক জায়গায়, রাতের খাবারটা এখানে, ভাত, গরুর মাংস এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। মুসলিম হোটেলের খাবারগুলা আসলেই ভালো, চালগুলো খুব ভালো লাগছে, চিকন চালের ভাত। আমরা আলু ভর্তা নিলাম, ডাল নিলাম, গরুর মাংস নিলাম।
গরু মাংস ফুল প্লেট 100 টাকা, হাফ 50 টাকা। দেখেন গরু মাংসগুলো ভালো লাগলো, কোনো হাড় নাই, 3-4 টুকরা মাংস, শুধুই মাংস। আমরা হাফ মাংস নিলাম। তো এইভাবে আমাদের সময় চলে যাচ্ছে। খেয়ে দিয়ে সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। দ্বিতীয় দিন সকালেও আমরা আবার চলে আসলাম আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্টে। তো আজকে অন্য কিছু খাবার চিন্তা ভাবনা করতেছি, তো আপনারা সঙ্গেই থাকুন, দেখুন কি খাবার খাওয়া যায় আজকে সকালে। গতকালকে তো পরোটা আর গরুর মাংস খেয়েছি, আজকে সকালে আমরা বোনা খিচুড়ি নিলাম। বোনাটা হালকা আর কি, হালকা একটু মাখানো খিচুড়ি, তো ভালোই লাগলো। খিচুড়িগুলার মাংস মোটামুটি খারাপ না, ভালো। এই খিচুড়ি প্লেট প্রতি প্লেট 100 টাকা করে। 100 টাকা হিসেবে গরুর মাংস দিয়ে খিচুড়ি খারাপ না, খুব ভালোই লাগলো। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এখন আমরা চলে আসলাম কলকাতা নিউ মার্কেট। তো এখানেও অনেক বড় বড় শপিং মলগুলো আছে, সেখানে আপনারা মার্কেট করতে পারেন। তো দেখে শুনে বুঝে দামাদামি করে মার্কেট করবেন, অনেক অফারও থাকে এখানে। আর কিছু কিছু মালামাল আছে, এগুলো বাইরে একটু দামাদামি করে নেবেন, কারণ বাইরে দাম চায় 3 গুণ। আমাদের কিছু লাগেজ, 2টা লাগেজ লাগতো, তো তারা 5-6 হাজার রুপি। তো আমরা দামাদামি করে সেটা 2200 রুপি দিয়ে 24 কেজি 24 সাইজের 2টা লাগেজ নিলাম। তো এই আর কি, এখানকার পরিবেশ অনেকটাই ফাঁকা ফাঁকা এখন, যেহেতু ভিসা বন্ধ। আমাদের ভিসা আগের করা ছিল, তাই আমরা আসতে পারছি। অবশেষে আমরা ঢাকার পথে রওনা দিলাম ভোর 5টায়। অনেক অন্ধকার ছিল, তাই একটু ফর্সা হলো, আপনাদেরকে ভিডিওটা দেখালাম। তো কলকাতা থেকে বিদায় নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরের আবহাওয়া সবচেয়ে ভালো লাগলো, তারা ট্রাফিক সিগন্যালগুলো খুব মান্য করে চলে। তো ট্রাফিক না থাকলেও সমস্যা নেই, সিগন্যালগুলো তারা সবাই মানে, সর্বক্ষেত্রে। যে ফাঁকা আছে চলে যাব এরকম কোনো সিস্টেম নেই। এই শৃঙ্খলাটা সব জায়গায়, সব দেশে মানাটা আমি মনে করি জরুরি, তাহলেই দেশের একটা পরিবেশ আসবে। আর এখানে রাস্তাঘাটে তেমন একটা যানজট নেই, ভালোই লাগলো। তো এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার ট্রাভেলস করেই চলে যাচ্ছি। আসার সময় আমাদের বাংলা টাকায় 1700 টাকা টিকিটের দাম, আর কলকাতা থেকে যাওয়ার সময় আমাদের টিকিটের দাম 1400 টাকা, 1400 রুপি, ইন্ডিয়ান রুপি 1400 রুপি একবার ঢাকা পর্যন্ত। তো অনেক অনেক ধন্যবাদ।